নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি করব ছোট মাছ দিয়ে টক রান্না। কিভাবে করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো কত ছোট মাছ ধরে নিয়ে এসেছি। আমি কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভালো মতন 2-3 বার জল দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ওতে স্বাদ মতন লবণ, হলদি পাউডার আর একটু শুকনো লঙ্কার পাউডার দিয়ে আমি মাখিয়ে নিলাম। বন্ধুরা, সব থেকে বড় মাছ ভালো লাগে না তাহলে সব থেকে ছোটো মাছ টেস্ট লাগে, খুবই টেস্টি লাগে। এইভাবে রান্না করলে খুবই টেস্ট লাগে। তাই আমি চুলোর উপর করে দিছি, করে যে গরম হয়ে গেছে দিলাম সরষের তেল দিয়ে মাছ কড়া দিয়ে আমি ভাজি নেব। এই দেখো কী সুন্দর দেখাচ্ছে, খুবই সুন্দর হয়, ভাজাও খাওয়া যায়। তাই আমি আজকে ভাজা খাবো না, এর টক রান্না করে খাবো। এপিট ওপিট করে আমি লাল লাল করে ভাজে নিছি, একদম কড়ক করে ভাজতে হবে, তাহলেই টকে টেস্ট লাগবে, খুবই টেস্ট লাগবে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এইভাবে রান্না করলে সবাই ভালো খাবে, ছোট থেকে বড়রা সবাই ভালো খাবে। এই যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি তেঁতুল, ভিজাই রাখছি গরম জলে। কাঁচা লঙ্কা, কড়িপাতা, রসুন, পেঁয়াজ নিয়ে নিছি। তারপরে আমি তেঁতুল ভালো মতন চটকে সে বিচি কটা ফালাই দিছি আর এর পাল্প বাই করে নিছি। বন্ধুরা, এই রেসিপিটা আমার মায়ের হাতের। আমার মা মাঝে মাঝে এই রেসিপিটা বানায়। আমার বাবা খুবই ভালো খেত, তাই বানাতো। বাবা শুকনো মাছ নিয়ে আসতো, তাই দিয়ে মা এই টক রান্না করতো। আমি শুকনো মাছ তো নাই, তা আমি কাঁচা মাছ ভাইজে রান্না করতেছি। তারপরে চুলোর উপরে কড়াই বসাই দিলাম। কড়াই যখন গরম হয়ে দিলাম, আমি সাদা তেল দিয়ে যখন গরম হয়েছে দিয়ে দিলাম ফোড়নে সরিষা। বন্ধুরা, তোমরা চাইলে সরিষার জায়গায় কালো জিরে দিতে পারো। আমি দিয়ে দিলাম সরিষা, দিয়ে পেঁয়াজ, রসুন, কড়িপাতা, কাঁচা লঙ্কা আর কাটিয়ে রাখছিলাম শসা, সেই শসা দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজে নিলাম। তারপর দিয়ে দিলাম সেদ্ধ রাখা আলু রেখে দিয়েছিলাম, সেই ম্যাশ করে আমি ভালো মতন দিয়ে দিচ্ছি, যার কারণে এই টকে সুন্দর একটা গ্রেভি হবে। তারপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ, হলদি পাউডার, শুকনো লঙ্কার পাউডার দিয়ে ভালো মতন আমি ভাজে নেব। যত সুন্দর ভালো ভাজবো ততই এই শসা আলু ভালো মতন ভাজা হয়ে যাবে। এই যে আমার ভাজা হয়ে গেছে দেখো, এখন আমি দিয়ে দেবোতে পরিমাণ মতন জল দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পরে আমি সেই পাল্প বাই করেছিলাম না তেঁতুলের, সেই পাকা তেঁতুলের পাল্প দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ আবারও জাল করে নেব। এই দেখো জাল আমার হয়ে গেছে, গ্রেভি দেখো কত সুন্দর, খুবই সুন্দর হয়েছে। এখন সে ভাজি রাখছিলাম মাছ, সেই মাছ করা দিয়ে আমি আরও প্রায় 10 মিনিট জাল করে নেব। এই জাল আমার হয়ে গেছে, এখন আমি নামাই নেব। বন্ধুরা, খুবই টেস্টি লাগে, ঘরে একবার অবশ্য বানিয়ে খাই দেখবি আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্য করবে, অনেকই সুন্দর লাগে। আগামী দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে।